এক নম্বর প্রশ্নটিতে বলেছে পাড়ার ভারতী টেলার্স একই মাপের 5টি স্কুলের ড্রেসের জন্য 15 মিটার কাপড় নেয়। ওই মাপের আমার একটি স্কুল ড্রেস তৈরি করাবো, কত মিটার কাপড় ভারতী টেলার্সকে দিতে হবে হিসাব করি। দেখো, 5টি স্কুল ড্রেসের জন্য 15 মিটার কাপড় নেয়, তাহলে 5টির জন্য এখানে আমরা লিখব 15 মিটার। তাহলে একটির জন্য কত হবে? দেখো এখানে কি বলেছে, স্কুল ড্রেসের সংখ্যা বাড়লে কাপড়ের পরিমাণ কি হবে? বাড়বে। তাহলে এখানে আমরা লিখব বাড়বে। তাহলে পেলাম 5টি স্কুল ড্রেসের জন্য 15 মিটার কাপড় লাগবে, এটা বইয়ে দেওয়া আছে। তাহলে একটি স্কুল ড্রেসের জন্য কত লাগবে? তাহলে কমে যাবে, অর্থাৎ আমাদের 5 দিয়ে 15কে ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা লিখব 15 ভাগ 5। এবার 5-এর ঘরে নামতা পড়ো, 15 কত হবে? একবার 3। তাহলে এখানে লিখব 3 মিটার কাপড় লাগবে। তাই আমাকে 3 মিটার, এখানে লিখতে হবে 3 মিটার কাপড় ভারতী টেলার্সকে দিতে হবে। এবার 2 নম্বরে কি বলেছে, আমি বাজার থেকে 4 জোড়া কলা কিনে আনলাম। আমাকে, দেখো এখানে 10 টাকার নোট একটি, দুটি 5 টাকার পয়সা, দুটি 2 টাকার পয়সা। তাহলে কত হলো? 10। এখানে 5 আর 5 10, তাহলে 10 10 20, আর এখানে 2 2 4, তাহলে 24 টাকা দিতে হলো। তাহলে একটি কলার দাম কত হিসাব করতে হবে। দেখো 4 জোড়া কলা, দুটো কলাতে 1 জোড়া হয়, তাহলে 4 জোড়াতে কী হবে? 4 গুণ 2, অর্থাৎ 8টি কলা। তাহলে এখানে 4 জোড়া কলা অর্থাৎ 8টি কলার দাম কত পেলাম আমরা? এখানে 24 টাকা পেলাম। তাহলে এখানে লিখতে হবে আমাদের 24। তাহলে একটি কলার দাম কত হবে? তাহলে একটি কলা কিনতে গেলে আমাদের 8 দিয়ে এখানে 24কে ভাগ করতে হবে, অর্থাৎ 8-এর ঘরে নামতা পড়তে হবে। তাহলে এখানে 8-এর ঘরে নামতা পড়লে কত হবে? 3 8 24, অর্থাৎ এখানে হবে 3। তাহলে কি বলছে, কলার সংখ্যা কমলে কলার দাম কি হবে? কমবে। এবার একটি কলার দাম আমরা কী করে বের করলাম? 24কে তার মোট কলার সংখ্যা দিয়ে ভাগ করলাম, অর্থাৎ এখানে 24কে ভাগ করব আমরা কত দিয়ে? 8 দিয়ে ভাগ করব। তাহলে এখানে হবে 8, অর্থাৎ 3 8 24। তাহলে একটি কলার দাম আমরা কত পেলাম? 3 টাকা করে পেলাম। এবার 3 নম্বরে কি বলেছে? 3 নম্বরে বলেছে পুতুল মাসি 1 সপ্তাহে মোট 210টি কাগজের ঠোঙা তৈরি করেন। তিনি প্রতিদিন সমান সংখ্যক ঠোঙা তৈরি করলে একদিনে কতগুলি ঠোঙা তৈরি করতে পারবেন হিসাব করি। দেখো 1 সপ্তাহ মানে আমরা কত দিন জানি? 7 দিন। তাহলে এখানে লিখব 7 দিন। তাহলে 7 দিনে তিনি কতগুলো ঠোঙা তৈরি করেন? 210টি। তাহলে এখানে আমরা লিখব 210টি। আমাদের তৈরি করতে হবে কত? একদিনে কয়টে? তাহলে এখানে একদিন লিখব, এখানে আমাদের হবে প্রশ্নবোধক চিহ্নটা। এবার আমরা কী লিখব? এখানে দিনের সংখ্যা কমলে ঠোঙার কম পরিমাণে তৈরি করবেন। তাহলে এখানে আমরা লিখব কমলে। তাহলে কমের জায়গায় টিক চিহ্ন দিলাম। এবার 7 দিনে তৈরি করেন কতগুলো ঠোঙা? 7 দিনে তৈরি করেন তিনি 210টি। তাহলে এখানে লিখব আমরা 210টি ঠোঙা। একদিনে তৈরি করেন কটি? একদিনে তৈরি করবেন 7 দিয়ে আমাদের 210টিকে ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা লিখব 210 ভাগ 7। এবার 7 দিয়ে দেখো নামতা পড়ো, 3 7 21 হবে। তাহলে এখানে হলো 3 এবং এখানে একটা শূন্য ছিল, সেই শূন্যটা এখানে দিয়ে দিব। অর্থাৎ তিনি একদিনে কটি ঠোঙা তৈরি করেন? 30 ঠোঙা তৈরি করেন। পেয়ে গেলাম আমরা। এবার 4 নম্বরে বলেছে আমার 4টি একই দামের খাতার দাম এত টাকা। আমাদের এটা ধরে নিতে হবে। ধরি আমরা যদি 4টি খাতার দাম যদি 20 টাকা হয়, তাহলে একটি খাতার দাম কত হবে? দেখো একটি খাতার দাম তখন কী হবে? 20কে 4 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 4 5 20। তাহলে এখানে হবে 5 টাকা করে একটি খাতার দাম। এবার কি বলেছে 5 নম্বরে, আমি 3 দিনে ড্যাশ গ্লাস জল খাই। আমরা ধরে নিলাম 3 দিনে আমি 15 গ্লাস জল খাই। তাহলে এখানে যদি আমি 15 গ্লাস লিখে দিই, তাহলে প্রতিদিন সমান সংখ্যক জল খেলে একদিনে কত গ্লাস জল খাই? তাহলে দেখো একদিনে আমরা কত গ্লাস জল খাবো? 3 দিয়ে 15কে ভাগ করব, অর্থাৎ 5 গ্লাস হবে। তাহলে এখানে উত্তরটা হবে একদিনে আমরা 5 গ্লাস জল খাই। তাহলে কী হবে? উত্তরটা হবে 5 গ্লাস জল খাই। এটা তোমরা তোমাদের পছন্দ মতো এই সংখ্যাটা বসাতে পারবে। আমি আমার পছন্দ মতো একটা সংখ্যা বসিয়েছি, তোমরা নিজেদের মতো সংখ্যা বসিয়ে উত্তরটা বের করার চেষ্টা করবে। এবার কি বলেছে দেখো, এখানে নিজের থেকে অঙ্কগুলো সমাধান করতে হবে। এখানে বলছে মালার সংখ্যা 8টি, ফুলের সংখ্যা হচ্ছে 120টি, অর্থাৎ 8টি মালাতে ফুলের সংখ্যা থাকবে হচ্ছে 120টি। তাহলে একটি মালায় কতগুলো ফুল থাকবে? এখানে বলা আছে যে প্রতিটি মালায় সমান সংখ্যক ফুল থাকতে হবে। তাহলে 8 দিয়ে আমাদের কী করতে হবে? 120কে ভাগ করতে হবে। তাহলে 8 দিয়ে 120কে ভাগ করো। 8 দিয়ে 120কে ভাগ করে দেখো 8 একে 8 হলো, এখানে বাজবে 4, শূন্যটা এবার নামিয়ে দাও, 5 8 40। তাহলে এখানে কত হলো? ভাগফল হলো 15, অর্থাৎ একটি মালায় থাকবে 15টি করে ফুল। দ্বিতীয় অঙ্কটিতে কি বলেছে?
বলছে খাতার পাতার সংখ্যা, অর্থাৎ 5টি খাতায় মোট পাতা আছে কত? 300টি। একটি খাতায় কটি হবে? তাহলে 5 দিয়ে আমাদের 300কে ভাগ করতে হবে। তাহলে 5 দিয়ে 300কে প্রথমে ভাগ করো। দেখো 5 দিয়ে 300কে ভাগ করলে কত হবে? 3 0 0, তাহলে 5 6 30 হলো। এবার এই শূন্যটা এখানে টেনে দাও, তাহলে কত হলো? 60। তাহলে একটি খাতায় আমাদের এখানে হবে 60টি পৃষ্ঠা বা পাতা থাকবে। পরেরটাতে কি বলেছে? ব্রেঞ্চের সংখ্যা, ছেলে মেয়ের সংখ্যা, অর্থাৎ 7টি ব্রেঞ্চে ছেলে মেয়ে বসবে কত? 42 জন। একটি ব্রেঞ্চে কতজন ছেলে মেয়ে বসবে? তাহলে 7 দিয়ে 42কে ভাগ করো, অর্থাৎ 7-এর ঘরে নামতা পড়ো। দেখো 6 7 42, অর্থাৎ একটি ব্রেঞ্চে 6 জন করে ছেলে মেয়ে বসবে। এইভাবে আমাদেরকে 219 এবং 220-র অঙ্কগুলোর সমাধান করতে হবে।